গ্রামার পার্টের জন্য যারা শুধু পাস করতে চাও, তারা অনলি পাস স্পেশাল ব্যাচে আমি তোমাদেরকে যে 18টি পিডিএফ দিয়েছি, এই 18টি পিডিএফ এর ভিতরে গ্রামাটিক্যাল আইটেম গুলোকে যারা শুধু পাস করতে চায় তাদেরকে অনেক কমিয়ে দিয়েছি, অর্থাৎ বুস্টার সাজেশনস থেকে কমিয়ে দিয়েছি। তোমরা যারা অনলি পাস স্পেশাল ব্যাচে ভর্তি হয়েছো, পিডিএফ গুলো তোমরা পেয়েছো। যারা পাওনি, এখনই যোগাযোগ করে তোমরা অল্প কিছু টাকা দিয়ে পিডিএফ সংগ্রহ করতে পারো। লাস্ট মোমেন্টে যদি শুধু পিডিএফ সংগ্রহ করো তাও কিন্তু পারবে, অসুবিধা নেই। আর যারা বই নিয়েছো তাদের জন্য এই 50টি আমি মানে আলাদা করে একটা একটা ক্লাস আমি লাস্ট মোমেন্টের আগেই দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে। যেমনটি তোমাদেরকে আমি ক্লাস দিয়ে আসছি, রেকর্ডেড ক্লাস, সেভাবে দিয়ে আসার চেষ্টা করব। তখন তোমরা সেখান থেকে দাগিয়ে নেবে। হয়তো একটু লেট হবে, কিছু করার নাই, যেহেতু তোমাদের লাইভের ব্যাচে করাচ্ছি আর তোমাদের যেহেতু সময় আস্তে আস্তে পাবে, এগুলো অসুবিধা নেই। ডব্লিউএস কোশ্চেন 50টি ডব্লিউএস কোশ্চেন দিয়েছি আমি, আর ডব্লিউএস কোশ্চেনে তোমাদের নিয়ম কানুন গুলো পড়িয়েছি। এখানে তোমরা যারা শুধু পাস করতে চাও, অনলি পাস স্পেশাল ব্যাচে আমি 3টি ক্লাসে ডব্লিউএস কোশ্চেন শেষ করে দিয়েছি, এবং তোমরা 3টি ক্লাস দেখলে মাত্র 3টি নিয়ম পড়িয়েছি। এখানে কমপক্ষে 3 মার্কস তুমি অবশ্যই পাবে, আর এই 50টা থেকে তো কমন হুবহু থাকবেই। সো নো টেনশন। ফিলিং ইন দ্য গ্যাপস এটা সূত্রের আইটেম নয়। ফিলিং ইন দ্য গ্যাপস সূত্র পড়ে মুখস্থ করা যায় না, মানে সূত্র পড়ে কমপ্লিট করা যায় না, কারণ ফিলিং ইন দ্য গ্যাপস এর বিষয়টা হচ্ছে প্রবাদ বাক্য, সম্পৃক্ত বাক্য প্লাস অর্থভিত্তিক বাক্য। এগুলো নিজের প্রবাদগুলো মুখস্থ করতে হয় এবং অর্থগুলো নিজের ভিতর থেকে আনতে হয়। টুকিটাকি কিছু সূত্র আছে, খুবই অল্প। তো তোমার ফিলিং ইন দ্য গ্যাপস মূলত সূত্রের আইটেম নয়। তার জন্য ফিলিং ইন দ্য গ্যাপস এর জন্য তোমাকে বলেছি 50টি বাক্য, যেগুলো আমি তোমাকে অনলি পাস স্পেশাল ব্যাচে দিয়েছি, সেই 50টি বাক্য পড়ে যাবে। যারা অনলি পাস স্পেশাল ব্যাচে নেই তারা পিডিএফ গুলো শুধু সংগ্রহ করতে পারো। সেক্ষেত্রে তোমাকে অল্প কিছু টাকা পে করতে হবে এবং কিছু শর্ত সাপেক্ষে তুমি নিতে পারবে। যারা শুধু পিডিএফটা চাও, তুমি আমার অ্যাডমিনের সাথে যোগাযোগ করো। যেহেতু শেষ মুহূর্তে অনেকেই ব্যাচে ভর্তি হতে যারা চাও না, ব্যাচে মাত্র 300 টাকা দিয়ে ভর্তি হলে তুমি ক্লাসগুলো করলে নিশ্চিত পাস করে আরো নিশ্চিত ভাবে যেতে। তবে পিডিএফ গুলো যদি নিজের মতো করে পড়ে নিতে পারো, অসুবিধা নেই, সেটাও তুমি আমার অ্যাডমিনের সাথে যোগাযোগ করো। নম্বর আমার পিন কমেন্টে দেওয়া রয়েছে। কিছু টাকা তোমাকে পে করতে হবে শুধু পিডিএফ নিতে গেলে। এনিওয়ে, তারপরে ফিলিং ইন দ্য গ্যাপস এর জন্য 50টি ফিলিং ইন দ্য গ্যাপস তোমরা পড়বে। এটা হচ্ছে আমরা কমপক্ষে 2 মার্কস কমন নিশ্চিত পাবো এই 50টি থেকে। আর 4টি পেয়ে গেলে তো মানে একেবারে কেল্লা ফতে হয়ে গেল, কিন্তু 4টা পাবো সেটা আমরা আসলে প্রশ্ন, এবছরের প্রশ্ন তো একটু অন্যরকম হতে পারে, তেমনটি আভাস পাওয়া যাচ্ছে। মানে আভাস পাওয়া যাচ্ছে বলতে বিভিন্ন রকমের প্রশ্ন দেখে আভাস পাওয়া যাচ্ছে যে এবছরের প্রশ্নটা ইভেন জেট প্ল্যান দেখে আরো বেশি আভাস পাওয়া যাচ্ছে যে পরীক্ষার প্রশ্ন যদি একটু আনকমন হয়ে থাকে তাহলে কি করব। এর জন্য কমপক্ষে 2টি আমরা কমন পাবো, যেমন প্রশ্নই হোক না কেন তেমনটি প্রত্যাশা করছি। আর 4টি প্রশ্ন কমন পেতে গেলে তো বেঁধেই গেল, এমনটি ব্যর্থও পারে, হয়ে গেল তো হয়ে গেল। তবে 2 আমরা অ্যাটলিস্ট পাবো। মাত্র 50টি শব্দ বাক্য পড়বে। রাইট ফর্ম অফ ভার্বস এর জন্য সূত্র মুখস্থ করার টাইম নাই, 50টি বাক্য মুখস্থ করে যাও, 50টি রাইট ফর্ম অফ ভার্বস মুখস্থ করে যাও। কমপক্ষে দুইটা কেন, এখানে 4টেই পাবা, কিন্তু আমি তোমাদেরকে জাস্ট আমি বাজেট কমিয়ে ধরছি যে 4ই না পাইলাম কমপক্ষে 2 তো পাবো, মানে 5টা যাতে নিশ্চিত করি। পাস মানে বোম মারলেও যাতে 5টা করি, ব্যাপারটা এরকম। আমি মানে কথার কথা। সো পাস যাতে করতেই পারি এমনটির ব্যবস্থা আমি তোমাদেরকে নিশ্চয়ই আগে করে দিতে চাচ্ছি। তারপরে আসো পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন। তুমি দেখো অনলি 7টি পাংচুয়েশন মার্কস তোমাদেরকে দিয়েছি পিডিএফ গুলোতে। তোমরা এই 7টি পাংচুয়েশন মার্কস পড়বে। যাদের বই আছে, বইতেও 7টা আছে, তোমরা দেখে নিও। যাদের বই আছে তাদের পিডিএফ লাগবে না, এগুলো দাগিয়ে আমি আস্তে আস্তে রেকর্ডেড ক্লাস দিব। একটু সময়ের প্রয়োজন, যেহেতু এত সময় ম্যানেজ করাটা একটু কষ্ট। এর জন্য লাইভ ব্যাচে মূলত এগুলো পড়িয়ে দিয়ে দিচ্ছি। যারা লাইভ ব্যাচে ভর্তি হয়েছে তারা পেয়েছো, আর যারা পাওনি তোমরা রেকর্ডেড ক্লাসের মাধ্যমে আস্তে আস্তে পাবে। আচ্ছা, এরপরে রিঅ্যারেঞ্জমেন্ট, মাত্র 37টি বাক্য দিয়েছি। এই 37টি বাক্য থেকে 4টি বাক্যই তুমি কমন পাবে। তবে আমি 4টি বাজেটে ধরছি না, কারণ সবসময় রিস্ক নিয়ে কাজ করছি না। আমি রিস্ক ছাড়া কাজ করছি, মানে রিস্ক ফ্রি, যে আমাদেরকে কমপক্ষে 2টি বাক্য আমি নিশ্চয়ই পাবো। তো পাস আমি করবই করব। তার জন্য আমি যদি এই শুধু সাজেশনসটুকু পড়ি, যারা শুধু পাস করতে চাও, ডব্লিউএস কোশ্চেন 50টি, ফিলিং ইন দ্য গ্যাপস 50টি, রাইট ফর্ম অফ ভার্বস 50টি, পাংচুয়েশন মার্কস 7টি, রিঅ্যারেঞ্জ 37টি। এই 5টি আইটেম পড়লে তোমার 11 নম্বর একেবারে শিওর তুমি কমন পাবে।
বেশি পাওয়ার সম্ভাবনা আছে সেটা ধরলাম না, আমি রিস্ক নিলাম না। জাস্ট যেভাবে হোক না কেন 11 মার্চ শিওর পাবো তুমি এই 5টা পিডিএফ যদি পড়তে পারো গ্রামার থেকে, এটুকু অংশ, কোনো অসুবিধা নেই। কারো কারো কাছে এই আইটেমের বিকল্পে অন্য আইটেম পছন্দ হয়, যেমন চেঞ্জিং ওয়ার্ড কারো কারো কাছে পছন্দ হয়, সিনোনিম অ্যান্টোনিম কারো কারো কাছে পছন্দ হয়। আমি 50টি চেঞ্জিং ওয়ার্ড দিয়েছি, 50টি সিনোনিম, 50টি অ্যান্টোনিম দিয়েছি এই পিডিএফ গুলোতে। তোমরা সেটা নিয়ে নিতে পারো, আমার ব্যাচে ভর্তি হয়ে নিতে পারো, অথবা শুধু পিডিএফও নিতে পারো আমার অ্যাডমিনকে তোমরা নক করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে চেঞ্জিং ওয়ার্ড 50টি, সিনোনিম অ্যান্টোনিম 50টি দেওয়া আছে। তোমরা এইগুলো জাস্ট পড়বে যাদের কাছে মনে হয় যে এই মুখস্থ দুটি আইটেম আমার ভালো লাগে, আমি রাইট কমা ভার্ব স্যার বুঝি না, আমি রিয়ারেন্স বুঝি না, আমি হয়তো পাংচুয়েশন বুঝি না, যদি কারো মনে হয় তাহলে তুমি বিকল্পে এই দুটি আইটেমও পড়তে পারো, তোমার ইচ্ছা। আমি 7টি আইটেমের সাজেশন দিয়েছি। যদি বলো স্যার ট্রান্সলেশন, না, ট্রান্সলেশনের সাজেশন দেইনি, কারণ ট্রান্সলেশন একটু এলোমেলো, তোমরা এটা অনেকেই পারো না। সো ট্রান্সলেশন আমরা শিখতে যাচ্ছি না এই মুহূর্তে, যেহেতু আমাদের হাতে কম সময়, তার জন্য শুধু ট্রান্সলেশনটা আমরা স্কিপ করছি। 7টি আইটেমের উপর যদি প্রস্তুতি নাও, যে 5টা আসুক তুমি লিখবা। গ্রামার অংশে এই সুন্দর প্রস্তুতিটা নিলে তুমি অন্তত পক্ষে পাশের জন্য যা প্রয়োজন, এতটুকু জিনিস পড়তে কি বেশি সময় লাগবে? খুব বেশি সময় লাগবে না। তুমি 3 দিনেই তো পড়ে ফেলতে পারবে। যদি 3 দিনে তুমি কমপক্ষে প্রতিদিন 3 ঘন্টা সময় বই পড়ো, তাতেও তোমার 3 দিনে এগুলো কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। সো এখনো তোমার হাতে সময় আছে, তুমি হতাশ না হয়ে ভালো করে গ্রামার গুলো পড়ো। যদি রুলস তোমার মনে না থাকে, অন্তত পক্ষে এইগুলো পড়ে যাও, তাতেই তোমার যথেষ্ট। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। আজকের ক্লাসে যে আলোচনা করলাম, আজকের ভিডিওতে যে আলোচনা করলাম, আশা করি তোমরা যাই পড়াইছি না কেন তোমরা বুঝতে পেরেছো। যারা 16ই জুলাই তোমাদের পরীক্ষা বা তোমাদের যে ডিগ্রি থার্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা রয়েছে, এই ফাইনাল পরীক্ষার জন্য যারা শুধু পাস করতে চাও, তোমাদের জন্য আমি 10 দিন সময় হাতে রেখে অনলি পাস স্পেশাল ব্যাচের আয়োজন করেছিলাম। সেই ব্যাচে 18টি পিডিএফ এর মাধ্যমে তোমাদের শুধু পাস করার জন্য অন্তত পক্ষে এই পিডিএফ গুলোতে যা দিয়েছি ওগুলো পড়লে কম পক্ষে 43 নম্বর তুমি পাবে, এমনটি সাজেশন দিয়েছি, যেখানে পাস করতে মাত্র 32 প্রয়োজন। এই অনলি পাস স্পেশাল ব্যাচে যারা রয়েছে, তোমাদেরকে 18টি পিডিএফ দিয়েছি। তোমরা যারা অনলি পাস স্পেশাল ব্যাচের ক্লাসগুলো করবে, 100% গ্যারান্টিতে বলতে পারি তুমি এই ক্লাসগুলো করে পাস করেই যাবে। কারণ আমি এখানে শর্ট টেকনিক সহকারে কমনের ধার না ধরে তোমাকে আমি এই পড়াগুলো পড়িয়েছি। যারা শেষ মুহূর্তে অনলি পাস স্পেশাল ব্যাচে ভর্তি হতে চাও, ক্লাসগুলো যেগুলো রেকর্ডে হয়ে গেছে সেগুলো রেকর্ডেড রয়েছে, সেগুলো হচ্ছে তুমি তোমার সময় নিয়ে দেখে নিতে পারো। মাত্র 300 টাকা দিয়ে তুমি অনলি পাস ব্যাচের ক্লাসগুলো পাবে, যেখানে লাইভ ক্লাস পরীক্ষার আগের দিন পর্যন্ত হবে, আর যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো রেকর্ডেড রয়েছে, দেখে নিতে পারবে। অনলি পাস স্পেশাল ব্যাচে ভর্তি হলে তোমাকে সাথে সাথে 18টি পিডিএফ দেওয়া হবে, আর এই 18টা পিডিএফ থেকে আমি তোমাদেরকে পড়াচ্ছি। যারা ব্যাচে ভর্তি হতে চাও না, কারো কাছে মনে হয় যে আমি শুধু অনলি পাস স্পেশাল ব্যাচের পিডিএফ গুলো নিতে চাই, এই 18টি পিডিএফ যেখানে তোমাদেরকে আমি সবগুলো আইটেমের পাস করার জন্য যা প্রয়োজন হয় তা দিয়েছি। এই 18টি পিডিএফ নেওয়ার জন্য তোমাকে অল্প কিছু টাকা পে করতে হবে শুধু পিডিএফ নেওয়ার জন্য। যারা ব্যাচে ভর্তি হতে চাও না, এই নম্বরে 01843852361 নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করে তুমি এই পিডিএফ গুলো সংগ্রহ করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটা কথা বলা প্রয়োজন এখানে, যে আমি কিন্তু এই পিডিএফ গুলো দিয়েছি শুধু যারা পাস করতে চায় আমার ব্যাচের স্টুডেন্টদের জন্য। এখানে কিন্তু এ প্লাস বা ফার্স্ট ক্লাস পাওয়ার মতো যে সব টপিক নাই, যেমন প্যারাগ্রাফ, এসে, ট্রান্সলেশন, এ জাতীয় কিছু আইটেম আমি বাদ দিয়েছি যেগুলো পড়া লাগবে না। আমি পিডিএফ এ রেখেছি যেগুলো পড়া লাগবে সেগুলো, আর এগুলো নিজের বুঝে নিতে হবে। যদি তোমরা নাও, কিছু শর্ত সাপেক্ষে অল্প কিছু টাকা পে করে শুধু পিডিএফ গুলো নিতে পারবে। তবে আমি পরামর্শ দিব, ব্যাচে ভর্তি হয়ে ক্লাসগুলো করো প্লাস পিডিএফ গুলো বুঝে নাও, তাহলে ভালো লাগবে। আর যদি তোমার শুধু পিডিএফ নিতে চাও সেটাও পারবে, পিডিএফটা নিজ দায়িত্বে পড়ে নিতে হবে। 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করে দ্রুততর সময় যোগাযোগ করে তুমি পিডিএফ গুলো সংগ্রহ করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনেক বড় ক্লাস নিলাম, অনেকগুলো কথা বললাম। তোমরা আশা করি আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। তোমাদের আমার ক্লাসগুলো কেমন লাগে কমেন্ট বক্সে একটু জানালে ভালো লাগে, তোমরা সেটা জানাও সবসময়। আর সব থেকে বড় কথা হচ্ছে, প্লিজ ক্লাসগুলোকে একটু শেয়ার করে দেবে, যাতে করে অন্যান্য ছাত্রছাত্রীরা শেষ মুহূর্তে তোমার একটি শেয়ারের মাধ্যমে এই ক্লাসগুলো দেখে উপকৃত হতে পারে। এই কথা তোমাদের সামনে বললাম, আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা শেষ পর্যন্ত ক্লাসটি দেখেছো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।